নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, মুখমণ্ডলের মধ্যে পাথর হয়েছে এরকম শুনেছেন কি? দাঁতে এক এক সময় আমরা বলে থাকি না, দাঁতের গোড়ায় একটু পাথর টাথর হয়েছে, এরকম তো আমরা শুনে থাকি। কিন্তু মুখমণ্ডলের পাথর কিংবা আমাদের গলার উপর দিকে এমন একটা ফুলে গেছে এবং তার মধ্যে পাথর, এরকম হয়তো আপনারা শুনেছেন কিংবা অনেকে শোনেননি, আজকে প্রথম শুনছেন। তো খালি পাথর নয়, ওই যে গ্রন্থি যেটার মধ্যে এই পাথর হতে পারে, সেই গ্রন্থির নানাবিধ অসুখ বিসুখ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কি নিয়ে আজকে আলোচনা করব? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন কিংবা ওই রোগ নির্ণয়ের পরে আপনারা শুনেছেন যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সমস্যা হয়েছে। এর আগে কোনোদিন জিনিসটাই শোনেননি, সেই কারণে হয়তো মনে মনে ভাবছেন সেটা আবার কি। তো আমরা একটু সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড নিয়ে কয়েকটা কথা বলি, যাতে এটা নিয়ে একটা আলোচনা হয়, আপনাদের কাছেও কিছুটা জিনিসটা পরিষ্কার হয়। আমাদের আগের এপিসোডে আপনি প্যারোটিড নিয়ে কিছু আলোচনা শুনে থাকবেন। বলেছিলাম কানের সামনে একটা গ্ল্যান্ড আছে, বড় একটা গ্ল্যান্ড, দুটো দিকেই থাকে, যেটাকে প্যারোটিড গ্ল্যান্ড বলা হয়। এই প্যারোটিডের থেকে কিছু রস কিংবা লালাও বেরোয়। লালাটা মুখটাকে ভিজিয়ে রাখে, রসটা ডাইজেশন যেটা বা পাচনের জন্য কাজ লাগে, এবং তার সঙ্গে মুখের মণ্ডলটাকে শুকনো রাখতে দেয় না, এই লালাটা ওটাকে ভিজিয়ে রাখে। সেই রকমই খালি প্যারোটিড নয়, কিছু আরো গ্রন্থি বা গ্ল্যান্ড আছে যাদের একই কাজ আছে। ওই রকম আমাদের ঠিক মুখমণ্ডলের যে মেঝেটা ভেতরে, তার নিচে এই চামড়াটার ঠিক উপরে দুটো দিকে দুটো গ্ল্যান্ড আছে, যেটাকে বলা হয় সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। বাঁ দিকেরটাকে বলা হয় লেফট সাবম্যান্ডিবুলার, ডান দিকেরটাকে বলা হয় রাইট সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তার আবার দুটো ভাগ আছে, সুপারফিশিয়াল পার্ট মানে চামড়ার ঠিক নিচে, আর একটা ডিপ পার্ট আর একটু ভেতর দিকে। তো যাই হোক, এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের থেকে কি হয়, দুই দিকেই দুটো পাতলা পাতলা নালীর মতন কিংবা ড্রেন যেটাকে বলা হয়, ওর থেকে পাইপের মতন গিয়ে মুখমণ্ডলের ভেতরে জিভের নিচে নির্দিষ্ট একটি জায়গায় দুই দিকে এসে নিয়ে ওটা খোলে, এবং সেইখানে ওই লালা বলুন কিংবা রস বলুন ওটা বেরোয়। এবার কি হয়, যেহেতু এই গ্ল্যান্ড আছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে ইনফেকশন হতে পারে, আবার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে প্রদাহ হতে পারে, আবার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে কিন্তু পাথর হতে পারে কিংবা স্টোন হতে পারে। এই স্টোনটা এক এক সময় খুব ছোট্ট হয়। এই ছোট হওয়া সত্ত্বেও ওই যে নালীটা বা টিউবের মধ্যে যদি স্টোনটা চলে আসে কোনোভাবে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকে, সেটা তাহলে পরে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে যে রস তৈরি হচ্ছে সেটা আর বেরোতে দিচ্ছে না, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা হঠাৎ করে ফুলে যাচ্ছে। আর আমাদের এই যে রসটা পাচনের জন্য, যেটা বললাম ডাইজেস্টিভ জুস যেটা বেরোচ্ছে, সেটা তখনই বেরোয় যখন মুখে কিছু খাওয়ার যায়। তো মুখে খাওয়ার যাচ্ছে, রসটা সাবম্যান্ডিবুলার তৈরি করে নিয়ে বের করছে, কিন্তু রসটা নালী দিয়ে বেরোতে পারছে না, সেখানে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন সাবম্যান্ডিবুলারটা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, এবং এইরকম চলতে থাকলে সেটাতে একটা ইনফেকশন হয়ে যাচ্ছে। যদি খুব ছোট্ট পাথর থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে, তাহলে অনেক সময় কিছু ওষুধপত্র, কনজারভেটিভ ম্যানেজমেন্ট, সেগুলো দিয়ে পাথরটা বেরিয়ে গেলে পরে ওটা আবার ঠিক হয়ে যায়, এটা হতে পারে। আবার এক এক সময় কি হয়, পাথরের সাইজটা খুব বড় হয় কিংবা গ্ল্যান্ডের মধ্যেই পাথর হয়ে যেতে পারে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে এই গ্ল্যান্ডটাতে পাথর হয় কেন? এই গ্ল্যান্ডটাতে পাথর যেটা হয়, নানাবিধ এর হাইপোথেসিস কিংবা এই নিয়ে অনেক থিওরি আছে কেন পাথর হয়। প্রথম কথা হচ্ছে হলো, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের মধ্যে যে রসটা বেরোয়, সেই রসটা অনেক ঘন, ডেন্সিটি, ভিসকসিটি খুব বেশি, সেই জন্যে ওটা খুব সহজে বেরোতে পারে না এই নালীটার মধ্যে দিয়ে। এক এক সময় ওটা জমে যেতে থাকে, এবং জমতে থাকলে জমতে থাকলে জমতে থাকলে ওটা শক্ত হয়ে যায়, ওটাতে এক ধরনের ওই স্টোনের মতন হয়। এটা গেল এক নম্বর।
নম্বর হলো এই যে রসটা বেরোয় এর মধ্যেও কিন্তু অনেক রকমের সল্ট থাকে, যেরকম ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম গ্লুকোনেট, এইরকম অনেক রকমের সল্ট থাকে। এই সল্ট গুলো এক এক সময়, কিংবা এই কেমিক্যাল গুলো এক এক সময় ডিপোজিট করতে থাকে, জমতে থাকে, এবং একবার জমলো তার পাশে আরেকটু জমলে এই করে করে আকারটা বড় হয়ে নিয়ে একটা স্টোন ফর্মেশন হয়। নম্বর হলো এই প্যারোটিডে তো অতটা হয় না, প্যারোটিডেও হয় খুব কম, অতটা হয় না। তাহলে সাবম্যান্ডিবুলার হয় কেন? সাবম্যান্ডিবুলারের একটা জিনিস বুঝতে হবে, গ্ল্যান্ডটা যেখানে আছে আর যেখানটাতে এর থেকে যে পাইপটা গিয়ে নিয়ে মুখের মধ্যে যেখানে পাইপটা খুলছে সেটা একটু উঁচু জায়গায়। তার মানে কি, গ্ল্যান্ডটা নিচে, এবার পাইপটা ওপর দিকে গিয়ে তারপরে খুলছে। তার মানে এই রসটাকে গ্র্যাভিটি তার উল্টো দিকে আসতে হচ্ছে, এসে নিয়ে তবে মুখের মধ্যে খুলছে। অ্যান্টি গ্র্যাভিটি মানে পাহাড়ে চাপার মতন। তো এক এক সময় এই যে এর জার্নিটা, এই যে যাত্রাপথটা, এটার জন্য যেহেতু এটা উপর দিকে উঠছে, ঠিক মতন এটা ফ্লো করতে পারছে না, ঠিক মতন এটা বহন করতে পারছে না, এবং জমতে থাকছে ওই রসটা। যেহেতু এটা ঘন, তার মধ্যে কেমিক্যাল ডিপোজিট হয়ে হয়ে এই গ্ল্যান্ডে স্টোন হচ্ছে। তো যাই হোক, যদি স্টোন গ্ল্যান্ডটার মধ্যে হয়, কিংবা যদি ওই যে পাইপটা, ওই নলিটার মধ্যে যদি স্টোন হয় এতটাই বড় যে ওটা বেরোচ্ছে না, তাহলে পরে কিন্তু অপারেশন লাগে। খালি যদি একটাই স্টোন থাকে নালির মধ্যে এবং সেটা মুখের মধ্যে দিয়ে ফিল করা যাচ্ছে, তাহলে ছোট্ট একটা অপারেশন নালিতে করে নিয়ে স্টোনটাকে বের করে দেওয়া হয়। কিন্তু যদি দেখা যায় যে এই স্টোনটা নালিতেই আছে, বহুদিন ধরে আছে, এবং গ্ল্যান্ডটাকে ফুলিয়ে ফুলিয়ে গ্ল্যান্ডটাকে নষ্ট করে দিয়েছে, যেটাকে বলা হয় সায়ালাডিনাইটিস, ক্রনিক সায়ালাডিনাইটিস, গ্ল্যান্ডটাই নষ্ট হয়ে গেছে, কিংবা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের মধ্যে স্টোন হয়ে আছে, তাহলে পরে ওই গ্ল্যান্ডটাকে বাদ দিতে হয়। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে গ্ল্যান্ডটা বাদ দিলে কোনো ক্ষতি হবে না তো? না, কারণ লালা এবং এই যে পাচনের যে জুসটা, যে রসটা, ডাইজেস্টিভ এনজাইম অনেক জায়গার থেকে বেরোয়। দুদিকে বড় বড় প্যারোটিড আছে, দুটো সাবম্যান্ডিবুলার আছে, মুখের মধ্যে ছোট্ট ছোট্ট আরো মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস আছে, সেগুলোর থেকে বেরোয়। সেই জন্য একটা স্যালাইভারি গ্ল্যান্ড মানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বাদ দিলে পরে কিছু হয় না। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা আমরা যেভাবে অপারেশন করি, আমরা এই যে আমাদের গলার যে চামড়ার খাঁজ আছে সেইটার মধ্যে দিয়ে কেটেই আমরা ঢুকি, যাতে কিনা পরবর্তীকালে কোনো দাগ আর বোঝা যায় না। এখানে দু তিনটে নার্ভ আছে, তিনটে নার্ভ, একটা ওই যে ফেসিয়াল বললাম, প্যারোটিডে বলেছিলাম ফেসিয়াল নার্ভ, তার একটা ব্রাঞ্চ এখান দিয়ে যায়, সেইটাকে আমাদের দেখে আলাদা করে রাখতে হয়। একটা সাবম্যান্ডিবুলারের ঠিক পাশ দিয়ে যায় হাইপোগ্লসাল বলে নার্ভ, যেটা আমাদের জিভটা, এই যে আমরা বার করছি, জিভ নাড়াচ্ছি, জিভটাকে সাপ্লাই করে, সেইটাকে আমরা দেখে রাখি। আর একটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ বলে, যেটা আমাদের টেস্টের ব্যাপারে এবং জিভেরও আরো কিছু জিনিসের জন্য লিঙ্গুয়াল নার্ভটা লাগে। এই তিনটে নার্ভ আমরা দেখে ওই তিনটেকে আমরা ভালো করে প্রিজার্ভ করে রাখি, করে নিয়ে আমরা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটাকে বের করে দিই। আবার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বের করার পরে অনেক সময় আমরা একটা ছোট্ট পাইপের মতন ড্রেন দিয়ে রাখি, যেটা পরের দিন বের করে দিই, দিয়ে পেশেন্টকে আমরা ছুটি দিয়ে দিতে পারি। তো এই হলো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এবার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডেও টিউমার হয় অনেক রকমের। টিউমার গুলো অনেক ক্ষেত্রেই এটা ম্যালিগনেন্ট হতে পারে, অনেক ক্ষেত্রে এটা আবার নন ম্যালিগনেন্ট মানে নন ক্যান্সার হতে পারে। সেইটার উপর নির্ভর করে আমরা কি ধরনের সার্জারি করব সেটা নির্ভর করে। কারণ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডেরও টিউমার যদি হয়, সেটা প্রাথমিক ট্রিটমেন্ট কিন্তু সার্জারি। তো আমরা টিউমারের ধরনটা দেখে নিয়ে সার্জারিটা আমরা প্ল্যান করে থাকি। আর যদি দেখা যায় সাবম্যান্ডিবুলারে কোনো ইনফেকশন হয়েছে, তাহলে তার জন্য তো ওষুধপত্র দিলেই এটা ঠিক হয়ে যায়। তো এই হলো আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড নিয়ে আলোচনা। যারা এটা নিয়ে শোনেননি, প্রথম কখনো ডায়াগনোসিস হয়েছে, তাদের নিজেদের কিংবা বাড়ির কারোর শুনে নিয়ে একটু অবাক হয়েছেন যে এটা আবার কি জিনিস, আমার মনে হয় অনেকটা ধোঁয়াশা আজকের আলোচনার পরে কেটে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।